নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। মন থেকে এটাই বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে যে তোমরা সময় বের করে আমার প্রোগ্রাম দেখো, তার জন্য সত্যি আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। তার সাথে এটাও বলবো যে কেউ কমেন্টে লিখেছে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে কিনা। এই মুহূর্তে তো আমি করে নাম্বার দিয়ে নিব। তো এই মুহূর্তে যোগাযোগ করা বলতে একমাত্র কমেন্ট। যদি নাম্বার দিই নিশ্চয়ই সেটাকে আমি বলে দেবো। আর কেউ একজনে লিখেছে যে অ্যাঞ্জেল নাম্বার দিও দিদি। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আসলে যেদিন যেদিন আমি অ্যাঞ্জেল নাম্বার পাই যেটা তোমাদের বলার মতন, আমি সেটা নিশ্চয়ই বলে দিই। তবে দিয়ে দেবো, অ্যাঞ্জেল নাম্বার দেবো। তোমাদের যদি একটু কাজে লাগে, যারা বিশ্বাস করো, যারা কাজে লাগাও, সেটা আমার সত্যি অনেকটা পাওয়া। চলো আবারও বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার পাশে থেকো। যেভাবে তোমরা সাপোর্ট করছো আর তোমাদের কমেন্ট গুলো সত্যি আমার এনার্জি যোগায়। তোমরা এত সুন্দর সুন্দর করে লেখো। আজকে এখানে যে জিনিসটা করবো, প্রথমে একই কথা বলবো রোজ, কারণ অনেকেই নতুন যুক্ত হচ্ছে। যে জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, যতটা মিলবে না ছেড়ে দেবে। জোর করে ফিট করতে যাবে না, দেখবে ওটা কারোর না কারোর জন্য একটা মেসেজ হিসেবে থেকে যাবে। আর তার সাথে এটাও বলবো যে পজিটিভ থাকবে, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তোমার পার্টনারের মনে কি চলছে সেটা নেবে, সঠিকটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারে। আজকে মোট কার্ড নেবো 11টা। দেখো, এখানে একটা নেবো ব্লেসিং কার্ড তোমাদের সম্পর্কের উপরে, বা তোমাদের সম্পর্কের উপরে বার্তা কি আসছে। আজকে আর চার নেবো না। এখান থেকে মোট 10টা কার্ড নেবো। আজকে ক্লিয়ারিফাই করবো না, 10টা কার্ড নেবো। 24 ঘন্টা তোমার পার্টনারের কিরম এনার্জি, 24 ঘন্টা সে তোমার কি নিয়ে, তোমার নিয়ে কি ভাবছে, আর তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। এই দিকটা থেকে দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, যেটা পরে নেব। এই দিকটা থেকে দেখে নেবো 24 ঘন্টায় তোমাদের পার্টনারের এনার্জি কেমন, সে তোমায় নিয়ে কি ভাবছে। তো চলো এটা থেকে ফার্স্টে শুরু করি। 5টা কার্ড নেব। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। যত পজিটিভ ভাবে যুক্ত হবে ততটা সুন্দর, ভাই ভাইব্রেশনে থাকলে আমি কার্ডটা ততটা সুন্দর নিতে পারবো। যতটা মিলবে ততটা নিও, যতটা মিলবে না ছেড়ে দিও। প্লিজ আঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনাররা আগামী 24 ঘন্টায় কি ভাবছে তাদের নিয়ে। তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সেটাই আমি দেখবো। 24 ঘন্টায় তার তোমার জন্য কেমন এনার্জি কাজ করছে মনে, তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করছে 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় কিরম এনার্জি কাজ করছে তোমার জন্য, তোমার পার্টনারের মনে। কিরম এনার্জি কাজ করছে। কার্ড পড়ে গেলে আমার খুব একটা ওই কার্ডটা নিতে ইচ্ছে করে না, ওই জন্য আমি কার্ড খুব একটা ফেলে নিই না। যেদিকে খুব ইচ্ছে হয় বা খুব মন থেকে সেরকম মেসেজ পাই তখনই নিই, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমি এরম ভাবেই বের করে নিই। কেননা কার্ড খুব একটা ওই লাফিয়ে পড়লে সেই কার্ডটা আমার নিয়ে রিড করতে পারলাম। এটা আমার একটা পার্সোনাল মনে হওয়া থেকে তোমাদের বললাম, ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়। এক একজন এক এক রকম ভাবে কার্ড রিড করে এবং সবই যেটা যেভাবে কানেক্ট করতে পারে সেটা সবটাই ঠিক। এখানে ভুল ঠিকের ব্যাপার নেই। আমার এটা ভাল লাগে না, আমার সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো দেখে নিই 24 ঘন্টায় কি ভাবছে তোমাদের নিয়ে তোমাদের পার্টনার, তার এনার্জি কেমন। কার্ডটা বারবার পড়ছে বলে আমাকে সাফল করতে হচ্ছে, তার মানে এনার্জিটা এখনো ব্যালেন্স হয়নি কার্ডের। ওই জন্য দুবার তিনবার এরকম সাফল করে নিয়ে তারপর নেব। চলো এবার নেব। এখানে তোমাদের নিয়ে ভাবছে তোমাদের পার্টনার, এসে তোমাদের সঙ্গে খুব অ্যাটাচ মন থেকে। এখানে বেশিরভাগ মানুষের পার্টনাররাই তোমাদের সঙ্গে খুব যুক্ত, সেটা মন থেকে।
এবং সেটাই সে ভাবছে যে একটা সম্পর্কে সে হয়তো এরম ভাবে কোথাও কারোর সঙ্গে কানেক্ট হতে পারেনি। তার জীবনে যে সম্পর্কগুলো ছিল বা আছে সেভাবে সে কানেক্ট করতে পারে না তোমার সঙ্গে যেভাবে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। তো সেটা তাকে ভাবিয়ে তুলছে। কোথাও তো একটা সব সম্পর্ক থেকে তোমাদের এই সম্পর্কটা আলাদা, সে সেটা ফিল করে। কেন সম্পর্কের কতটা গভীরতা সেটা ফিল করারই ব্যাপার, বলে কিছু হয় না। এখানে তোমাদের পার্টনার কোথাও তোমাকে একটা খুব স্নেহ করে, ভালোবাসে, কেয়ার করে, তার সঙ্গে সঙ্গে খুব স্নেহ করে। এবং দেখবে তোমার পার্টনারে হয়তো এখানে কারো একটু ফাদারলি ফিগার আছে, যে একটুখানি তোমাকে সাপোর্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে একটুখানি হয়তো, ধরো তুমি একটা কিছু করতে আছো, সিদ্ধান্ত নিচ্ছ, সেখান থেকে সে তোমাকে বুঝিয়ে বললো যে এটা না নিয়ে এটা করলে তোমার পক্ষে ভালো হয়। যেমন ফাদারলি ফিগার কেন বললাম, বাবারা যেমন আমাদের বলে দেয় যে এই পথটা নাও ভালো হতে পারে, এইভাবে ইনভেস্ট করো বা এইভাবে পড়ো। তার মানে কি তার অভিজ্ঞতা থেকে বলে। তো তোমার পার্টনার এখানে যেহেতু ফাদারলি ফিগার কাজ করে, তুমি যদি কিছু করতে যাও তোমাকে খুব নিজের ভেবে সে কিছু না কিছু নিজের একটা অভিজ্ঞতা থেকেই বলো বা কিছু, সে তোমার একটা পথ দেখানোর চেষ্টা করে যে এইভাবে না, এইভাবে গেলে জিনিসটা আরো ভালো হবে। এবং সেটার মধ্যে খুব কেয়ার থাকে, খুব আগলে রাখার ব্যাপারটাই থাকে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তোমার মনটা খুব সরল। এছাড়া তোমার পার্টনার তোমাকে এরকম ভাবে দেখে, তোমার মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই আছে যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। আবার তুমি যখন যে কাজটা করো সেটা কিন্তু মন দিয়ে করো। আবার তোমার যদি কিছু বলা হয় সেই কথাটাও তুমি খুব ভালোভাবে শোনো। তো এরকম গুণ তোমার পার্টনার তোমার মধ্যে দেখছে। আর তোমার সঙ্গে সে ভীষণভাবে অ্যাটাচ, মন থেকে ভীষণভাবে যুক্ত, যে কানেকশনটা সে অন্য কোথাও ফিল করেনি। চলো দেখে নিই তোমাদের নিয়ে আর কি ভাবছি। 24 ঘন্টায় তার এনার্জি কেমন, কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের পার্টনার কি ভাবছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা আনকন্ডিশনাল লাভে যুক্ত। দেখো, পিওর আনকন্ডিশনাল লাভ বলতে যেটা বোঝায় সেটা কত পার্সেন্ট আছে এখন সেটা সত্যি একটা প্রশ্নের ব্যাপার। কিন্তু তোমাদের মধ্যে যে সম্পর্কটা আছে অনেকেই, সেখানে কিন্তু তোমরা যে ব্যাপারটা আসো সেটা হচ্ছে তোমরা কেউ কারোর সঙ্গে স্বার্থে মিশো না। আমি এখন আনকন্ডিশনাল বলতে এটাই বোঝাচ্ছি। কারণ অনেক বড় মানেতে চলে গেলে সেটা সবাই কতটা নিতে পারবে সেটা পরের ব্যাপার। কারণ যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে তারাই একমাত্র বোঝে আনকন্ডিশনাল লাভ কি। যেখানে অনেক কিছু হবে না, অনেক কিছু পাবো না জেনেও একটা মানুষের প্রতি ভালোবাসা রাখা, সৎ থাকা, তার জন্য কিছু ভাবা, তার ভালোতে খুশি হওয়া, তার দুঃখে দুঃখ পাওয়া, এগুলো খুব স্পিরিচুয়াল জার্নিতে সম্ভব। যারা সাধারণভাবে একটা ভালো জার্নিতে আছে, এই বুঝছো একে অপরের সাথে, তাদের আনকন্ডিশনাল লাভ বলতে আমি এটাই বুঝি যে সেখান থেকে তোমাদের কিছু গুছিয়ে নেওয়া নেই। যে আমার এই কাছ থেকে এটা চাই, ওর কাছ থেকে ওটা চাই, আমাকে একটু গুছিয়ে নিতে হবে। এরম তোমাদের মধ্যে, তোমার না তো তোমার মধ্যে না তোমার পার্টনারের মধ্যে ভাবনা চিন্তাটা আছে। তোমরা জানো যে আমরা একে অপরের ভালো চাই, আমরা একে অপরের ভালো করতে চাই, পাশে থাকতে চাই, সাপোর্ট করতে চাই। এবং আমাদের তার জন্য অনেক কিছু চাই না। এবার একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে সবই থাকে, মান অভিমানও থাকে, ভালোবাসা, যত্ন, কেয়ারও থাকে, ঝগড়া খুনসুটিও থাকে, সবকিছু থাকে। সমস্যা তখন হয়ে যায় তখন সম্পর্কে রিভেঞ্জ চলে আসে, প্ল্যানিং চলে আসে, মাইন্ড গেম চলে আসে। সেটা ঠিক না। এগুলো যদি সব সরিয়ে রাখা যায়, তো সম্পর্ক চলে হচ্ছে হার্ট থেকে, হৃদয় থেকে সম্পর্ক চলে, ব্রেন থেকে পড়াশুনো, ব্যবসা, এগুলি চলে। তো তুই অবশ্যই বলবো তোমার পার্টনার এখানে এই মুহূর্তে ভাবছে তোমাদের মধ্যে একটা এত সুন্দর বোঝাপড়া আছে যে তোমরা কারোর থেকে কিছু সেভাবে স্বার্থ নিয়ে একদমই মিশছো না। তোমরা কিন্তু এখানে একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হয়ে আছো মন থেকে, কেন তোমরা এখানে ভীষণভাবে মন থেকে যুক্ত। দুটো কার্ড সেটাই বলছে, যেখানে কোনো দেওয়া নেওয়া নেই, কোনো তোমাদের অত্যাধিক কিছুই চাহিদা নেই। দেখো, একটা সম্পর্কে থাকতে গেলে একটা মান অভিমান চলে, একটা অধিকার বোধ জন্মায়। কিন্তু সেই অধিকার বোধের মধ্যে ওই টাকা পয়সা এইসব কিছু আসে না, কি দিচ্ছি কি পাচ্ছি আসে না। তো সবকিছু তোমাদের সম্পর্কে আছে এবং সেটা সুন্দর ভাবে। তার জন্য তোমার পার্টনার এটা ভাবে যে তোমাদের এই ভালোবাসাটাও বা তোমাদের সম্পর্কটাও ভীষণভাবে কোথাও পিওর। আর কি ভাবছে তোমাদের নিয়ে।
তোমাকে তো সে খুব প্রিয়, একদম সৎ মানুষ, যেহেতু যে ঠিক একদম। এটা বলতে বলতে আমি এই কার্ডটাই ভাবছিলাম আসবে, কাইন্ড। দেখো, যে আনকন্ডিশনাল ভালোবাসতে পারে, যে আমি হয়তো এখান থেকে কিছু পাবো না, আমার কিছুই পাওয়ার নেই, তবুও এই মানুষটাকে ভালোবাসি, তবুও আমি তার ভালো চাই, তবুও আমি তাকে সাপোর্ট করি, সেখান থেকে না পাওয়ার আশা করি। এখানে তোমার পার্টনার তোমার দেখে খুব নরম মনের মানুষ, কোথাও তো তুমি সবার থেকে একটু আলাদা, তোমার মধ্যে একটা স্পার্ক আছে। বাহ্যিক রূপের কথা আমি বলছি না, বাহ্যিক রূপ তো সাময়িক। আমি আবারও বলবো, দেখতে খুব সুন্দর, আর যদি খুব খারাপ ভাষায় কথা বলে বা খুব খারাপ ব্যবহার করে, আমরা কিন্তু দেখতেটাকে মনে রাখি না, বলি যে খুব অসভ্য মতন ব্যবহার করেছে। আসলে মানুষ, ব্যবহার, কথাবার্তা, এগুলোকে আমরা প্রাধান্য দিই। হ্যাঁ, দেখতেটা তো সাময়িক, ঠিক আছে, ভাল লাগলে তো ভালোই লাগে। এখানে তোমার পার্টনার তোমার যেটা দেখে, তোমার ব্যক্তিত্বটা খুব সুন্দর, তোমার অরাটা খুব সুন্দর, তোমার ভাইব্রেশনটা এতটাই সুন্দর যে যে কোনো তুমি দেখো, এখানে পাখি আছে, একটা গরু আছে, হাঁস আছে, হরিণ আছে, এখানে ফুল ফুটেছে, তার মানে কি, তার চারপাশে প্রকৃতি ঘিরে আছে। তো প্রকৃতি তো বলছে কে তার ক্ষতি করছে, কে ক্ষতি করছে না। তার মানে এখানে কেউ তো আসে, বা তোমার পার্টনার দেখে তোমার ভাইব্রেশনটা খুব স্বচ্ছ, তোমার মুখে যেটা তোমার মনে সেটা। এরকম নয় যে তুমি সামনে একরকম দেখাচ্ছ, আর যখন কেউ থাকছে না তোমার আসল রূপটা একদমই খারাপ, এরম নয়। তোমার যেটা মনে তোমার সেটা মুখে, তোমার যেটা মুখে তোমার সেটা মনে। এখানে তোমার পার্টনার তোমাকে নানাভাবে অবজার্ভ করে দেখে তারপরে এটা তোমার সম্বন্ধে তার ধারণা হয়েছে যে তুমি খুব নরম মনের মানুষ, তুমি অল্পতে আঘাত পাও, আবার অল্পতে খুশিও হও। তুমি ভীষণভাবে যুক্ত হচ্ছে প্রকৃতির সঙ্গে, তুমি জীবজন্তু ভালোবাসো, তুমি গাছগাছালি ভালোবাসো, তুমি প্রকৃতিকে ভালোবাসো। আর প্রকৃতিকে ভালোবাসো বলে তোমার মনটা যেহেতু নরম, তার জন্য তুমি যে কোনো অবলা জীবজন্তুর জন্য হয়তো কিছু করতে চাও, বা তোমার মতন করে তুমি করো। আবার এখানে তুমি কোনো নিডি মানুষদের কিছু করা, যার যেরাম সামর্থ্য। এখানে ব্যাপারটা আসছে না যে কজনে করছে আর কজনকে দেখাচ্ছে, ব্যাপারটা হচ্ছে একজনের করা হলেও হলো, কিন্তু সেটা মন থেকে। এখানে তোমার পার্টনার সেভাবেই দেখে যে তুমি এতটাই ভালোবাসা দাও মানুষকে, যে তোমার যদি কেউ 10% ভালোবাসা দেয়, তুমি তাহলে সেখানে 100% তাকে দেবে। কেননা তুমি, তোমার ব্যক্তিত্বটাই এরকম, তুমি এরকমই। তো সেক্ষেত্রে বলবো, তোমার পার্টনার এই ব্যাপারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, তোমার খুব ভালো মনের মানুষ দেখে, তোমার খুব কাইন্ড হার্টেড দেখে, এবং অতি অবশ্যই দেখে যে তুমি কোথাও না কোথাও খুব শীঘ্রই প্রকৃতি বা কোনো পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত হতে পারো। তোমার মধ্যে কিছুটা একটা স্পার্ক আছে যেটা সবার থেকে তোমাকে আলাদা করে। তোমার পার্টনার তো তোমাকে নিয়ে ভালো ভালোই ভাবছে, তার মানে সেই মুহূর্তে পজিটিভ আছে, খুব ভালো। আমি মন থেকে এটাই চাই, তোমরা এবং তোমাদের পার্টনার পজিটিভ হও, আর সব নেগেটিভিটিকে কাটিয়ে নিজেদের সম্পর্কটাও যেন সফলতা পাও। এখানে তোমার পার্টনার তোমায় কিরম হিসেবে দেখে, যে তুমি সবার সঙ্গে খুশি থাকতে চাও। দেখো, প্রত্যেক মানুষের মনের মধ্যে দুঃখ আছে, তোমারও আছে, তোমার পার্টনারেরও আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো সময় দেখে, তারা কিছু খারাপ সময় দেখে, কিছু দুঃখ থাকে, কিছু সুখ থাকে, হয়তো বা সুখটা কম, দুঃখ কারোর বেশি। অ্যাকচুয়ালি সবকিছু নির্ভর করে অনেক কিছুর ওপরেই। তো এখানে বলবো, তোমার পার্টনার দেখে যে তোমার জীবনেও কিছু না কিছু আছে, অভাব অনটন। আমি এখানে পয়সার অভাব বা এর অভাব তার অভাব আমি কোনো একটা ট্যাগ লাগাচ্ছি না, অভাব বলতে এখানে অনেক কিছুর অভাব হতে পারে। তো তোমরা তোমাদের মতন নেবে, মোট কথা তোমাদেরও কিছু দুঃখ আছে জীবনে, কিন্তু তুমি যখন মানুষের সাথে মেশো, তোমার পার্টনার দেখে তুমি খুব প্রাণোচ্ছল, তোমার মধ্যে কোনো দুঃখের লেশ নেই। তুমি কারোর সঙ্গে দাঁড়িয়ে হয়তো দুঃখের কথা বলো না, বা কারোর সঙ্গে কোনো কিছু আলোচনা করো না যেটা তোমাকে কষ্ট দেয় বা কিছু। তুমি হয়তো হেসে এত সুন্দর করে মিশলে, সেই সময়টা মাতিয়ে রাখলে, তোমাকে দেখে হয়তো লোকে ভাবলো তোমার জীবনে কোনো দুঃখই নেই, তুমি খুব হাসি খুশি। তার জন্য হয়তো মানুষও তোমাকে আপন করে নেয়, বা তারাও চায় তুমি তাদের মধ্যে থাকো। কেন চায়? তুমি কোনো নেগেটিভিটি ছড়াও না।
তুমি হয়তো এর কথা ওকে বললে না, কারোর সঙ্গে কেউ ঝগড়া লাগালে না, যতক্ষণ থাকলে ততক্ষণ হয়তো হাসি খুশিতে সেই সময়টাকে মাতিয়ে রাখলে। তোমার মধ্যে একটা এরকম ব্যাপার আছে, তোমার পার্টনার ভাবে যে সবকিছুই আছে তোমার মধ্যে দুঃখ আছে, তোমার মধ্যে কষ্ট আছে, তুমি সেগুলোকে নিয়ে কখনো সামনে আসো না কারোর নেগেটিভ কারোর অরাটাকে বা কারোর এনার্জিটাকে কখনোই লো ভাইব্রেশনে পাঠাও না। তুমি চেষ্টা করো, তোমার দুঃখ তো তোমার কাছে আছে, যতক্ষণ তুমি সবার সাথে মেশো, তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, ততক্ষণ তুমি মুখে হাসি রেখে সেই সম্পূর্ণ ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সামলে নাও, যে মানুষ তোমাকে পছন্দ করে, যে এই মানুষটা যতক্ষণ থাকে পরিবেশটা খুব ভালো থাকে। আমরা এক একজনকে বলি না, ঠিক সেরকম ভাবে খুব হাসি খুশি, তার মানে কি সেই মানুষটা জীবনে কোনোদিন দুঃখ আসেনি বা আসেনি বা নেই? একদমই না। তো ঠিক সেভাবেই বলছি, তোমার পার্টনার তোমাকে এরম ভাবে দেখে যে খুব সুন্দরভাবে নিজের কাজটা করতে পারো, নিজেকে সামনে আনতে পারো, সব থেকে বড় কথা যে সবাইকে মাতিয়ে রাখতে পারো, মনে হাজার কষ্ট নিয়েও চেষ্টা করতে পারো। চলো দেখে নিন সে আর কি ভাবছে তোমার নিয়ে। এত ভালো তখনই ভাবতে পারে কোনো মানুষ যে তোমাকে অনেকদিন ধরে চেনে, কেননা একদিনে একটা মানুষের স্বভাব কখনোই জানা সম্ভব না। কন্টিনিউ করতে করতে তবেই কি আমরা জানতে পারি যে এই ব্যক্তি এরকম। এই যে এখানে এখানে আমি যে কথাটা বলছিলাম, তুমি সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকো, এই কার্ড বলছে। খুব খুশি মনে সবার সঙ্গে কাজ করো, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকো, যেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। আর এই কার্ডটা বলছে কি, তুমি একদমই আহ শোধ নেওয়ায় বিশ্বাস করো না। ও আমাকে এটা বলেছে, তাহলে আমাকে একবার এটা করতে হবে বা এটা বলতে হবে, ও আমাকে ছোট করেছিল, তাহলে আমি এখন ওকে সেই কথাটা বলে ছোট করব, বা কেউ আমায় কিছু বলেছে তাহলে রিভেঞ্জ নিতে হবে, সেই কথাটা আমাকে একবার রিপিট করতে হবে। তোমার মনটা কিন্তু একদমই এরকম না। তুমি চাও যে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকা। তোমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করেও থাকে, তুমি খুব তাড়াতাড়ি সেটাকে চেষ্টা করো রিলিজ করে দেবার, সেটাকে নিয়ে পুষে বসে থেকে বা সেটাকে রিভেঞ্জ নিয়ে বা এরকম কিছু করতে চাও না। তুমি তুমি খুব সহজেই সবকিছু মিটিয়ে নিতে চাও। এখানে তোমার কিছুটা মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, কিছুটা মেনে নেওয়ার ক্ষমতা আছে, কম্প্রোমাইজও আছে এখানে, আবার স্যাক্রিফাইসও আছে। সবকিছু করার উদ্দেশ্য তোমার একটাই থাকে, যে সম্পর্কটাকে বাঁচানো, সবকিছু ঠিক করা, মানিয়ে গুছিয়ে চলা, সম্পর্কের নাম যাই হোক না কেন। তোমার পার্টনার তোমার এই ব্যাপারটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তোমার মধ্যে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা নেই, যে আমাকে একবার বলে নিতে হবে, আমাকে একবার ছোট করে নিতে হবে বা কিছু। এই ব্যাপারটা তোমার পার্টনার পছন্দ করে। তো সার্বিকভাবে যদি বলি যে 24 ঘন্টা তোমার পার্টনার কি ভাবছে, ভীষণ পজিটিভ ভাবছে। সে অতি অবশ্যই তোমাকে কি ছেলে মানুষ দেখে, এবং শুধু তাই না, সে মন থেকে তোমায় যেমন স্নেহ করে, ভালোবাসে, সব থেকে বড় কথা যে তোমার কেয়ার করে। যেহেতু ফাদারলি ফিগার, সে অতি অবশ্যই চায় তুমি যেটা করছো সেটাকে সে একটু দেখে নেওয়া, বা ভুল হলে কিছু বলে দেওয়া, বা এটা থেকে আরো বেস্ট কিছু করা যায় কিনা, তারপরে তোমার সাপোর্ট করা। খুব নরম মনে মানুষ দেখে, এবং দেখে তুমি খুব মানিয়ে গুছিয়ে চলতে পারো সবাইকে নিয়ে। নিজের দুঃখকে পাশে রেখে তুমি অন্যের দুঃখের সলিউশন খোঁজো। আর এখানে হচ্ছে যে তুমি হিংসাটা পছন্দ করো না, কারোর নামে ছোট করা, কারোকে ছোট করা বা এগুলো পছন্দ করো না। অনেকে এরকম রিডিং দেখার পর একটু উৎকট উৎকট কিছু মানুষ লেখে, তো এটা ঠিক কথা যে হয়তো এই এই কথাগুলো সবার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়, বিশেষ করে যারা, সবার পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু যারা খুব ডিপ কানেকশনে আছো তারা কিন্তু জানো যে এই সম্পর্কতে কত কিছু ভালো এরকম ঘটে। সম্পর্ক মানে তো শুধু ঘোরাফেরা আর গিফট নেওয়া নয়, সম্পর্ক অনেক গভীর মানে আছে। সম্পর্ক তখন বেশি কাজে লাগে আমাদের, সব থেকে বড় কথা যখন যখন খারাপ সময় যায়, এবং এটা দুজনকেই করতে হয়, সাপোর্ট করা, পাশে থাকা, সেটাই বেশি করে দরকার। চলো দেখে নি যে তোমাদের সম্পর্ককে নিয়ে 24 ঘন্টায় তোমাদের পার্টনারে কি ভাবনা। চলো প্লিজ আমাদের হেল্প করো।
24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের পার্টনারের কি ভাবনা সম্পর্ককে নিয়ে। সম্পর্ককে নিয়ে কি ভাবছে 24 ঘন্টার মধ্যে, সম্পর্ককে নিয়ে কি ভাবছে। একটা একটা কথা অনেক গভীর মানে থাকে, যারা বুঝতে পারো তারা লাকি, অনেকে হয়তো বুঝতে পারো না, ওই জন্য তাদের একটু অসুবিধা বুঝতে। তো আমি চেষ্টা করি তোমাদের আমার মতো করে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, এখানে দেখো দ্য হাইরোফেন্ট। অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা সেপারেশনে আছো এবং খুব কষ্টে আছো। তোমাদের যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট ইনটিউটিভ, আবার কেউ কেউ স্পিরিচুয়াল, কিছু না কিছু বড় কাজের সাথে যুক্ত আছো। এখানে তো কেউ আছো যদি ইনটিউশন পাওয়ার খুব বেশি, যারা কিছু ল ফিল্ডে কাজ করো, এরকমও হতে পারে। এখানে হচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে যে একটা যোগাযোগ করার ভীষণ দরকার। এটা তোমার পার্টনারের ভাবনা চিন্তা। কেননা যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো সেই মানুষটা শত ব্যস্ততার মধ্যেও তোমায় সময় দেয়, সেই মানুষটা শত ব্যস্ততার মধ্যেও তোমার কথা ভাবে। কেন আমরা কার্ড পেয়েছি যে তোমার সঙ্গে সে ভীষণভাবে অ্যাটাচ মন থেকে। তো তার জন্যই হচ্ছে সে একটা সিংহাসনে বসে আছে, তো অতি অবশ্যই রাজা হারবেট। কিন্তু সে কি চাইছে, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলা। রাজা তো আমরা অনেক রকম জানি, এখানে সেই রাজার কথা বলা হচ্ছে যে রাজা আগে প্রজাদের সুখ সুবিধা দেয়। তো ঠিক সেরকম ভাবে দায় দায়িত্ব কর্তব্য পালনে যে সৎ, নিজের কাজটা যে 100% খুব ভালোভাবে করে, তারপরে এত কিছুর পরেও সারাদিন কিন্তু সে তোমার কথা ভাবে, বা তোমার যখন তার সময় দেওয়ার সে ঠিক সেই সময়টাকে বাঁচিয়ে রাখে। কেননা সেও চায় তোমাকে সময় দিতে, তোমাদের সম্পর্ককে সময় দিতে। এবং এটা তোমার পার্টনারের প্রতি ভাবনা চিন্তা যে এই সময়টাই তোমাদের সম্পর্ককে একদিন ভালো সময়টা ফিরিয়ে দেবে। তুমি যে তাকে সময় দিচ্ছ, সে যে তোমার সময় দিচ্ছে, হাজার ব্যস্ততা কাজের মধ্যে যে তোমরা একে অপরের জন্য সময় রাখছো, এই সময়টাই তোমাদের একদিন ভালো সময় ফিরিয়ে দেবে সম্পর্কের মধ্যে। চলো দেখে নিয়ে আগে ভাবছি। ব্যালেন্স, প্রচুর ইমোশন আছে এখানে, প্রচুর। এখানে ওয়াটার এলিমেন্ট কেউ আছো, প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। কেউ আছে খুব ইনটিউটিভ, খুব ভালোভাবে মেসেজ সেন্ড করতে পারো, রিসিভ করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো। কিন্তু সেও কিন্তু ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে, এই সম্পর্কটাকে এগোতে গেলে এখানে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনারে হারানোর ভয়ও আছে। একটা জিনিস জানবে, হারাতে আমরা তাদেরকেই ভয় পাই যারা আমাদের খুব কাছের হয়। তো ঠিক তোমার পার্টনার তোমার যেহেতু খুব নিজের ভাবে, তো অতি অবশ্যই সে হারাতে ভয় পায় তোমাকে। এখানে সে তার ইমোশন, তার সব কিছু শো করতে চায়, তার ভালোবাসা, তার কেয়ার, তার ইমোশন সে চায় তোমায় শো করতে। কেননা মনে যেগুলো তার আছে, যে অনুভূতি গুলো, সেগুলো একমাত্র তোমার জন্যই আছে। তো অতি অবশ্যই সে চায় তোমাকে এগুলো শো করতে। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, এতটাই বোঝাপড়া তোমাদের মধ্যে ভালো হোক, এতটাই ব্যালেন্স আসুক যে মধ্যিখানে কোন রকম কোনো সেপারেশনের ব্যাপারই থাকবে না। তুমি তাকে হেল্প করবে, সেও তোমায় হেল্প করবে। চলো দেখে নিই। আর কি ভাবছি সম্পর্কে, না রিভার্সে নেবো না। কার্ডগুলো রিভার্সে আসছে এখানে, এই রিভার্স আমি আজকে নেব না। আর আমার দরকার দুটো কার্ডের।
চলো দেখুন কি ভাবছো সম্পর্কটা নিয়ে। দেখো এখানে পার্টনার চায় তোমার সঙ্গে সেলিব্রেশন। অনেকবারই কার্ডটা এলো যে সে তোমার সঙ্গে সময় কাটাতে চায়। অ্যাকচুয়ালি সময় কাটাতে চাওয়া মানে টাইম ইনভেস্ট করা। আর টাইম ইনভেস্ট কোথায় করবে তোমরা? তোমাদের সম্পর্কে। ধরো তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে বা কিছু সেপারেশন আসছে, যখন তোমরা একসঙ্গে কথা বলবে তখন তোমরা একে অপরের সমস্যা নিয়ে আলোচনা করবে, তোমাদের নিজেদের সমস্যাগুলো তুলে ধরবে। তাহলে অপরের দিকে লোকটার সঙ্গে কথা বলার পর দেখা যাবে যে তোমাদের যে সমস্যাগুলো ভাবছে সেগুলো হচ্ছে সেরকম সমস্যাই না, আর হলেও হয়তো তার কিছু সলিউশনের একটা পথ বেরোবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তার জীবনে কিছুটা ভালো সময় তোমার সাথে কাটাতে, কেন তুমি তার কাছে খুব দামি। সে যেমন খারাপ সময়তেও সাপোর্ট করতে চায়, পাশে থাকতে চায়, সে ভালো সময়তেও তোমাকেই চায়। তো অতি অবশ্যই বলবো এখানে তোমার পার্টনার এখানে ভীষণ ভাবে চাইছে যে তোমাদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়ে এই সম্পর্কটাকে ঠিক করে নিতে। আর দেখো সামনে পুজো আছে, ভালো ভালো দিন আছে, হয়তো তোমরা একটা ভালো সুযোগ পেয়ে যাবে যেখানে তোমরা একে অপরকে সাপোর্ট করবে এবং একে অপরে অনেকটা কাছে আসতে পারবে মন থেকে। দেখুন আর দিকটা আমাকে ঠিক করতে হবে। দেখো এখানে বলবো যেখানে কেউ করছো ম্যানিফেস্ট, কেউ মন থেকে ম্যানিফেস্ট করছো। এখানে যেমন কেউ কাজ করছো, কাজ করে যেটা সে পাচ্ছ সেটাকে সে আগলে গুছিয়ে রাখছো। ঠিক সেরকম ভাবে তোমরা যেটা ভাবছো এই সম্পর্কটাকে আমরা ঠিক করবোই, কারণ সম্পর্কটা তোমাদের কাছে আগলে গুছিয়ে মাছিয়ে রাখার মতো। এই যে লোকটাকে দেখছি এর কাছে প্রচুর পয়সা থাকা সত্ত্বেও কিন্তু সে একটা পয়সাতে ফোকাস করে আছে। তোমার পার্টনারের জীবনে হয়তো অনেক ভালো ভালো মানুষ আসছে বা আছে, কিন্তু সে কিন্তু তোমাতে আগ্রহী। এরম নয় যে তোমাদের পার্টনারের জীবনে কোনো কেউ নেই, হয়তো প্রচুর ভালো বন্ধু আছে বা হয়তো বন্ধুর থেকেও বেশি সেরকম কেউ আছে যাদের সঙ্গে হয়তো তোমার পার্টনারের খুব ভালো কানেকশন আছে, কথাবার্তা, সময় কাটানো সবকিছুই চলে। সেখান থেকেও কিন্তু সেগুলোকে সে একটা ক্যাজুয়াল রিলেশনশিপ হিসেবে রেখে দিয়েছে, সেখানে সে কিছু প্রাধান্য দেয়। যদিও বা সে ইচ্ছে করলে দিতে পারে, কোনো ব্যাপার না। কারণ যেহেতু এখানে কার্ড পেয়েছি যে তোমাদের পার্টনার কোনো ভালো একটা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো ভালো জায়গায় আছে, তো অতি অবশ্যই তাদের জীবনে কোনো মানুষের অভাব হবে না, এটা খুব স্বাভাবিক। তো সেখানে তোমার পার্টনারেরও প্রচুর জীবনে অপশন আছে। যারা অতি অবশ্যই তোমার পার্টনারের জীবনে আসতে চায় তারা তোমার পার্টনারকে ঘিরে রাখে। তোমার পার্টনারও তাদের সঙ্গে হয়তো ভালোভাবে কথা বলে, সময় কাটায়, কিন্তু সেটা একটা ক্যাজুয়াল টাইপের, সেখানে কিন্তু কোনো রকম তোমার পার্টনার তরফ থেকে সেরকম কোনো অনুভূতি নেই এই মুহূর্তে। কেন সে কিন্তু এই একটা পেন্টিকলস এর উপরেই ফোকাস করে আছে, এটা হচ্ছে তুমি, তার কাছে হাজার পেন্টিকলস থাকা সত্ত্বেও। তো যে অবশ্যই তোমার পার্টনার এখানে যদি সম্পর্ক নিয়ে ভাবে, তো সে ভাবে যে তোমার সাথে সম্পর্কটা সে এগোবে, সে ম্যানিফেস্ট করছে। এখানে ফেমিনাইন এনার্জি আছে খুব ভালো, আর খুব ভালো অপরচুনিটি তোমাদের আসছে, কিছু না কিছু সুযোগ পাবে তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে, একে অপরকে কানেক্ট করতে। কিছু না কিছু সুযোগ তোমাদের আসবে যেটা তোমাদের একটুখানি এগোতে সাহায্য করবে জীবনে। চলো আর একটা কাজ নিয়ে নেবো। আর কি ভাবছি? হুম, 4 আওয়ার্স। দেখো এখানে তোমার পার্টনার তোমার সাথে নিজেকে কমপ্লিট ফিল করে, কোথাও একটা ভাবে যে তোমার সঙ্গে সম্পর্কটা সবার থেকে আলাদা। তো তার জন্য দেখো এই কার্ডটা যেমন এসছে যে তোমার পার্টনারের জীবনে অনেক কিছুই আছে, এরকম নয় যে তোমার পার্টনারের জীবনে কেউ নেই বা কিছু নেই, বা তোমার পার্টনার
কারোর সাথে কথা বলছে না বা কারোর সাথে যুক্ত আছে নয়, এরকম কিন্তু নয়। তোমার পার্টনারেরও প্রচুর বড় সাইকেল, সেই প্রচুর বন্ধু বান্ধব, ধরো মেল থাকলে ফিমেল বন্ধু বেশি হবে, ফিমেল থাকলে মেল বন্ধু বেশি হবে, যেখানে তার সঙ্গে কথাবার্তা হাসি ঠাট্টা ইয়ার্কি সবকিছুই চলে, কিন্তু সেটা একটা লিমিট অবধি, যে সেখানে কোনো রকম কোনো কমিটমেন্টের সম্পর্ক নয়। আর এখানে সে কি দেখছে, তোমার সঙ্গে ফুলফিল দেখছে, যে তুমি তাকে ফুলফিল করতে পারো, কোথাও গিয়ে তার এনার্জি ম্যাচ করে না। যদি অবশ্যই হয়তো তোমার পার্টনার জীবনে অনেকে আছে, কিন্তু এই মুহূর্তে তার এনার্জিটা কারোর সাথে মিলছে না। সে কোথাও তোমার সাথে দেখছে সম্পর্কটাকে ঠিক করার জন্য। তো সম্পর্ক নিয়ে সেটা যদি সবগুলো দেখে ভাবি যে সম্পর্কগুলো নিয়ে কি ভাবছে, অতি অবশ্যই ভাবছে যে সম্পর্কটা কিভাবে ঠিক করা যাবে। সে সময় কাটাতে যায় তোমার সাথে, সময় কাটাতে মানে এখানে টাইম পাস বলছি না, সময় ইনভেস্ট করতে চায়, কেননা সে চায় তুমি তাকে কমপ্লিট করো, যেহেতু কোথাও একটা সে তোমাকে ভীষণ কাছে মানুষ যাকে বলে, সে চায় তোমার সাথে সবকিছু ঠিক হয়ে যায়। যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চায়, ব্যালেন্স করতে চায়, অতি অবশ্যই তোমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চায়, কেন মন থেকে তোমাদের সঙ্গে সে খুব যুক্ত, আলাদা একটা স্পার্ক দেখে সম্পর্কে। সে তোমাদের সঙ্গে কিছু সেলিব্রেশন করতে চায়। হাজার মানুষ থাকলেও, হাজার মানুষের সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি চললেও, হাজার মানুষের সঙ্গে কথা গল্প চললেও, কোথাও সে তোমাকে একটা মিস করে। তো অতি অবশ্যই তুমি তার জীবনে সেরাম একজন বলি, এত কিছুর মধ্যেও মিস করে। কেননা যে মানুষটা খুব স্টেবল পারসন, আর তার জীবনে যদি প্রচুর অপশন থাকে, তো খুব একটা তার কারোকে মিস করার প্রয়োজন হয় না। সেখানেও সে মিস করছে মানে সেও চাইছে যে তুমি তার জীবনে থাকো। তো চলো দেখে নিই। নো কন্ট্যাক্টে আছে লিখেছো কেউ, অনেকেই আছে হয়তো। একটা নো কন্ট্যাক্ট নিয়ে সিচুয়েশন নিয়ে আমি ভাবছি একটা ছোট করে রিডিং করে তোমাদের দিয়ে দেবো। দেখে কি ড্রেসিং আসছে। ব্যালেন্স। তুমি তাকে ব্যালেন্স করতে পারো, সে তোমায় ব্যালেন্স করতে পারে, ভীষণভাবে তোমরা কানেক্টেড। তুমি যখন তার সাথে থাকো সে খুব রিল্যাক্স ফিল করে, তার খুব ভালো লাগে তোমার। তুমি থাকলে মানে তার কাছে সবকিছু আছে, এটা তার ব্যাপার। আর তোমারও হয়তো সেটা হতেই পারে, কেন আমি এখানে কার এনার্জি নিচ্ছি, যার নিচ্ছি তার এটাই ফিল হয় যে তুমি থাকলে সে কমপ্লিট ফিল করে, সে নিশ্চিন্ত। তো ঠিক সেরকম ভাবে তার কাছে যত যেই থাকুক না কেন, তুমি না থাকলে যেমন সে খুব ফাঁকা ফিল করে, আবার তুমি থাকলে সে একদম নিজেকে সম্পূর্ণ ফিল করে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ব্যালেন্স আসবে। সামনে অনেক ভালো দিন আছে, প্লিজ পজিটিভ থাকো। চেষ্টা করো যতটা পারবে, ফোকাস করো পার্টনারের ওপর, নিজের ওপর, সম্পর্কের ওপর। আর তার থেকেও বড় কথা হচ্ছে পজিটিভ ভাবে যেটুকু যা করবে সব পজিটিভ। সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্রার্থনা করবে, ম্যানিফেস্ট যদি করো সেটাও করবে, যা করবে সব ভালোর জন্য করবে, দেখবে কিছু না কিছু ভালো রেজাল্ট পাবে। কেন প্রত্যেকটা ভালো দিনে অনেকটা ভাইব্রেশনটা হাই থাকে। যতটুকু আমরা ভালো করে নিতে পারবো, যতটুকু সমস্যা থেকে বেরোতে পারবো, ততটুকুই লাভ। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।